আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ইসলামিক উইন্ডো চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে আপনারা সকলেই ভালো আছেন। বিচারের জন্য সমস্ত সৃষ্টি জগৎকে একত্রীকরণ। বিচারের জন্য সমস্ত সৃষ্টি জগৎকে কিয়ামত দিবসে একত্রীকরণ বোঝাবার জন্য পবিত্র কোরআনে হাসর শব্দটি ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে সমস্ত সৃষ্টি জগৎকে এ দুনিয়ার কৃতকর্মের বিচার ফয়সালা করার জন্য একত্রিত করা মর্মে অনেক বিবরণ এসেছে। আমরা এখানে তার কিছু বিবরণ পেশ করছি। ১. মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি ইত্যাদিকে বিচারের জন্য একত্রীকরণ প্রসঙ্গে। মানুষ ও জিন জাতিকে তো এজন্যই একত্রিত করা হবে যে তারা মুকাল্লাফ বা আল্লাহর আদেশ নিষেধ পালনের দায়িত্বপ্রাপ্ত ও কর্তব্য অর্পিত। সুতরাং এই দুনিয়ার কৃতকর্মের জন্য তাদেরকে একত্রিত করে হিসাব নিকাশ নেওয়া হবে এবং বিচার ফয়সালা করা হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গররাতহুমুল হায়াতিদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। হে জিন ও মানুষের দল, তোমাদের কাছে কি আমার রাসূলগণ আসেননি তোমার কাছে আমার আয়াত পৌঁছাবার জন্য এবং তোমাদেরকে আজকের দিনকে সতর্ক করার জন্য? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। দুনিয়ার জীবন তাদেরকে প্রতারণায় ফেলেছে এবং তারা তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা অস্বীকারী ছিল। আর ফেরেশতাদের হাসর হবে তাদের মধ্যে আল্লাহর ফয়সালা বিধান এবং আল্লাহ তাআলা কর্তৃক তাদের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আরও বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এমন একদিন যা হবে পার্থিব জীবনের 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। দয়ালু আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া আর কেউ কথা বলবে না এবং সে সত্য কথা বলবে। আল্লাহ তাআলা আরও বলেন, নারু ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন আগুন হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিযুত আছে নির্মম হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তা পালন করে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। আর যেদিন আপনি দেখতে পাবেন আরশের চারপাশে বেষ্টনকারী ফেরেশতাদেরকে, তারা তাদের প্রতিপালকের তাসবিহ পড়ছে আর তাদের মধ্যে ন্যায় নীতি অনুযায়ী ফয়সালা করা হবে। আর পশু পাখির হাসর হবে তাদের মধ্যে যেসব পশু পাখি অন্য পশু পাখির প্রতি এই পৃথিবীতে থাকতে কোনো প্রকারের জুলুম করেছিল সে জুলুমের প্রতিশোধ গ্রহণের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে প্রত্যেক হক ও অধিকার প্রাপককে তার হক পাইয়ে দেওয়া হবে। এমনকি সিংহীন ছাগল থেকে, সিংহ বিশিষ্ট ছাগল থেকে তার আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজনাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো একটি উম্মত নয়। কিতাবে কোনো কিছুই আমি বাদ দেইনি। অতঃপর স্বীয় প্রতিপালকের দিকে তাদের সকলকে জমায়েত করা হবে। 2. মানুষের নগ্ন পা, নগ্ন দেহ এবং খাতনাবিহীন অবস্থায় হাসর হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব
প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি অবশ্যই তা পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আল্লাহর কাছে নগ্ন পায়ে, নগ্ন দেহে এবং খাতনাবিহীন অবস্থায় হাসর করা হবে। যেভাবে সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব, আমরা তা অবশ্যই করব। 3. ভিন্ন ভিন্ন দলে মানুষের হাসর হবে। কিয়ামত দিবসের ভয়াবহতার কারণে মানুষজনের ভিন্ন ভিন্ন দলে হাসর হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। 4. কাফেরদের অন্ধ, বোবা ও বহরাবস্থায় হাসর হবে। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে বলা হয়েছে, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ামা ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে চলাচল অবস্থায়, অন্ধ মুখ ও বধির করে। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখনই তা স্তিমিত হবে, আমি তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দিব। এটাই তাদের প্রতিফল। এজন্যই যে তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমাদের অস্থিসমূহ চূর্ণ বিচূর্ণ হলেও কি আমরা নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব। এই প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে আছে, বলা হলো যে, হে আল্লাহর রাসূল, মানুষকে কি করে মুখমণ্ডলের উপর ভর করে হাসর করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যিনি তাদের পায়ের উপর হাঁটাতে সক্ষম তিনি তাদেরকে মুখমণ্ডলের উপর ভর দিয়ে চালাতেও সক্ষম। অপর এক হাদিসে আছে, মানুষকে 3টি দলে বিভক্ত করে হাসর বা সমবেত করা হবে। একদল থাকবে আরোহী ভরা পেটে, পোশাক পরিধান করা অবস্থায়। অপর এক দল পথচারী ও দ্রুতগামী অবস্থায়। আরেক দলের সাথে থাকবে ফেরেশতারা, তারা তাদেরকে হাঁকিয়ে মুখমণ্ডলের উপর ভর করে হাঁটিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। 5. অপরাধীদের হাসর হবে নীল চোখ বিশিষ্ট অবস্থায়। নীল চোখ বলতে আরবিতে বোঝানো হয় ভীত সন্ত্রস্ততার কারণে চোখে সর্ষে ফুল দেখা তথা কিছু দেখতে না পাওয়া অবস্থাকে। কাফেরদের এরূপ অবস্থায় হাসর হওয়া এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমা ইযিন যুরকা। সেদিন আমি অপরাধীদেরকে নীলচক্ষু অবস্থায় সমবেত করব। 6. অবস্থান স্থলের দিকে ব্যস্ত হয়ে সমবেত হবে। সকল মানুষ কিয়ামতের দিন কবর থেকে উঠে ব্যস্ত হয়ে সমবেত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাসরুন আলাইনা ইয়াসির। সেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ব্যস্ত হয়ে। এভাবে সমবেতকরণ আমার জন্য সহজ। ইবনে কাসির এই আয়াতের তাফসির প্রসঙ্গে বলেন, তা হবে এভাবে যে, আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি বর্ষণ করবেন। সে বৃষ্টির ফলে সমস্ত মানুষের দেহ তাদের কবর থেকে পূর্ণ অস্তিত্ব লাভ করবে, যেভাবে পানির কারণে মাটিতে বীজের উদ্গমন হয়। আর যখন দেহের পূর্ণতা লাভ করবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন সিংহায় ফুৎকার দিতে। তখন ফুৎকার দেওয়া হবে। আর যখন তাতে ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত রূহ আসমান জমিনের মধ্যে ঘুরতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার ইজ্জত ও মর্যাদার কসম, প্রত্যেক রূহ যেন নিজেদের পূর্বের দেহে ফিরে যায়। তখন সকল রূহ ফিরে যাবে তার দেহে। বিষ যেমন দেহের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি রূহ তার মধ্যে ছড়িয়ে পড়বে। তখন মাটি তাদের উপর থেকে বিদীর্ণ করা হবে। তখন তার অবস্থান স্থলের দিকে ত্রস্ত ব্যস্ত হয়ে আল্লাহর আদেশ পালনার্থে ছুটতে থাকবে। 7. ভিক্ষুকদের অবস্থা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ লোকদের কাছে হাত পাততে থাকবে। অবশেষে কিয়ামত দিবসে সে এমন অবস্থায় আসবে যে তার মুখমণ্ডলে কোনো গোস্ত থাকবে না। 8. এক স্ত্রীর প্রতি যারা বেশি ধাবিত হয় তাদের অবস্থা। যার একাধিক স্ত্রী আছে, সে যদি তার কোনো স্ত্রীর প্রতি বেশি ধাবিত হয়,
তাদের মধ্যে সুবিচার ও ইনসাফ না করে কোনো এক স্ত্রীর প্রতি ঝুঁকে পড়ে তাকে সুযোগ সুবিধা বেশি দেয়, তাহলে তার অবস্থা হবে নিম্নরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুজন স্ত্রী আছে, সে যদি দুজনের একজনের প্রতি ধাবিত হয় এবং অন্যজনকে অবজ্ঞা করে, কিয়ামত দিবসে সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার শরীরের একদিক ঝুঁকে থাকবে। সমস্ত উপস্থিত জনগণ তা দেখতে পাবে। তাদের এই অবস্থার উদ্দেশ্য হবে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা ও অন্যদের সামনে লজ্জিত করা। 9. হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তির অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত দিবসে হত্যাকৃত ব্যক্তি এক হাতে হত্যাকারীকে ধরে আর অপর হাতে তার নিজের মাথা নিয়ে উপস্থিত হবে। অতঃপর সে বলবে, হে আমার প্রভু, আপনি একে জিজ্ঞেস করুন সে আমাকে কেন হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তখন বলবে, আমি তাকে হত্যা করেছিলাম অমুকের ইজ্জত রক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু সে তার বোঝা বহন করবে না। তিনি বলেন, অতঃপর জাহান্নামে 70 বছর পর্যন্ত নিক্ষেপ করা হবে। 10. কোনো মুসলমানের হত্যা সহযোগের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যার কাজে সহযোগিতা করে, এমনকি অর্থ শব্দ দ্বারাও, সে যখন কিয়ামত দিবসে আসবে তখন তার দুচোখের মধ্যে লেখা থাকবে, আব্দুল্লাহর রহমত থেকে নিরাশ। 11. যাকাত আদায় নাকারীর অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে তার যাকাত দিল না, তার জন্য কিয়ামত দিবসে 2টি দাঁতযুক্ত বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাপ দুটি কিয়ামতের দিন তার গলার বেড়ির মতো পেঁচিয়ে থাকবে। অতঃপর তার উভয় চোয়ালে জড়িয়ে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত অর্থ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত আয়াতটি তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাকুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলুহু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এবং আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল, এটা যেন তারা কিছুতেই মনে না করে, এটা তাদের জন্য অমঙ্গলজনক। এতে যদি তারা কৃপণতা করবে, কিয়ামতের দিন তা তাদের গলায় বেরি হবে। 12. আমির ওমরাদের অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যসহ এমন কোনো শপথ করল যার দ্বারা অপর কোনো মুসলমানের সম্পদ কেড়ে নিল, সে কিয়ামত দিবসে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তাআলা তখন তার উপর ক্রুদ্ধ থাকবে। এছাড়াও আরও অনেক মানুষ কিয়ামত দিবসে বিভিন্ন অবস্থায় উপস্থিত হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তা সবই আমরা বিশ্বাস করি যদি তা সঠিক ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়।